বুদ্ধি, জ্ঞান এইসব বিবেচনায় দেখেন যে কিছু ব্যক্তি আছে যারা অনেক জ্ঞানী, তাদেরকে আমি ধরেছি ৮০% এর বেশি। আবার কিছু আছে ৮০% এর থেকে আরো বেশি, ৯০% এর ঊর্ধ্বে। আবার ২০ থেকে ৮০% দেখা যাবে বুদ্ধিমান। আবার কারো বুদ্ধি আবার ২০ এরও কম। তার মানে এই যে রবীন্দ্রনাথ, নজরুল, অ্যারিস্টটল এদেরকে আমরা ৯০ এর বেশি ধরছি। আর আরো যেসব কবি, সাহিত্যিক, বড় বড় ব্যক্তি আছে, স্টিফেন হকিন্স, এ ধরনের ব্যক্তিকে ৮০ থেকে বেশি জ্ঞানী বলছি। আর ৮০০ কোটি লোকের মধ্যে অধিকাংশ লোকই হলো ২০% এর বেশি জ্ঞানী, ৮০% এর কম জ্ঞানী। আর খুব অল্প সংখ্যক আছে যারা একেবারেই জ্ঞানহীন, উন্মাদ। জামা কাপড় ঠিকভাবে পরে কিন্তু ভেতরে ভেতরে মাথায় কিছু নাই। বিশেষ করে এরা নেশাখোর হয়ে থাকে, নানান অপকর্মে কেলেঙ্কারির কিছু কিছু থাকে, যারা শুধু সুখ ছাড়া আর কিচ্ছু মাথার মধ্যে রাখে না। তাহলে এই যে ৮০% এর বেশি বা ৯০% এর বেশি যারা, আবার ২০% এর কম যারা, এই দুই গ্রুপের পিপলকে আমরা এই সাধারণ মানুষ উন্মাদ মনে করি। তাহলে আপনি যদি অতিরিক্ত জ্ঞানী হন ৮০+ বা ৯০+, তাহলে আপনাকে উন্মাদ মনে করা হবে। আবার আপনি যদি একেবারেই দুর্বল হন, কিছুই জানেন না, নেশা করেন, কোনো কিছু শিখেননি, মানে অধমের অধম জ্ঞানের বিবেচনায়, তাহলে সেই ব্যক্তিটা হবে ২০% এর কম। তাহলে এই ২০% এর কমকে যেমন আমরা তাচ্ছিল্য করছি, আবার ৮০-৯০% এর বেশি যারা জ্ঞানী তাদেরকেও তাচ্ছিল্য করছি। যেমন ডক্টর সলিমুল্লাহ খান, উনি এমন একটা কথা বলেছেন, উনাকে নিয়ে হাসি ঠাট্টা একটা বিশ্রী ধরনের ব্যাপার হয়েছে। তার মানে হলো যে সাধারণ মানুষ ওইটা বুঝতে পারছে না যেটা রাইট বা রং। আমি সলিমুল্লাহ খানের কথা বলছি না, কারণ ওনাকে আমি ৮০% এর নিচে ধরছি, এই গ্রুপে ধরছি। কারণ উনি এত বেশি লেখাপড়া করেছেন যে কনক্লুশন, যে সিদ্ধান্ত, যে জটিল পরামর্শ, সেইটাতে আমার খুব সন্দেহ আছে। জ্ঞানটা তথ্যভিত্তিক জ্ঞান, জ্ঞানের রাজা, কিন্তু সেটা তথ্যভিত্তিক জ্ঞানের রাজা। কিন্তু অ্যারিস্টটল, রবীন্দ্রনাথ এরা হলো তথ্যভিত্তিক জ্ঞানের রাজা না, ইন্টেলেকচুয়ালি জ্ঞানের রাজা। যে কোনো বিষয়ে তারা একটু মাথা ঢোকালে সেটা নিয়ে সবকিছু বুঝে ফেলে। কিন্তু সলিমুল্লাহ খান, তাকে ওই বিষয়ে জানতে হবে বা